বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায় তড়িৎ প্রবাহ বর্তনীর দ্বিতীয় লেকচারটি উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম লেকচারে তোমরা অনেক বেসিক জিনিসগুলো শিখেছ। তো চলো জেনে নেই আজকে আমরা কী কী শিখতে যাচ্ছি। প্রথমে আমরা শিখব রোধ কি, ওহমের সূত্রটি বিবৃতীয় ব্যাখ্যা কীভাবে করতে হয়, শ্রেণী ও সমান্তরাল বর্তনী কি, শ্রেণী ও সমান্তরাল বর্তনীর বৈশিষ্ট্যগুলো এবং শ্রেণী ও সমান্তরালের মধ্যে কোন ধরনের সংযোগ বা বর্তনী আমরা বসত বাড়িতে ব্যবহার করি। প্রথমে জেনে নিই রোধ কাকে বলে। কোনো পরিবাহী তার এর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকেই রোধ বলে। অর্থাৎ রোধ যত বাড়বে ইলেকট্রন প্রবাহ তত বাধাগ্রস্ত হবে এবং বিদ্যুৎ প্রবাহ তত কমে যাবে। এটি হচ্ছে রোধ। অর্থাৎ রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর রোধের একক আমরা সবাই জানি যে ওহম। রোধের একক হচ্ছে ওহম। ওহমের সূত্রটি এবার আমি আলোচনা করছি। তো ওহমের সূত্রটি আলোচনা করার আগে তোমাদেরকে আমি কিছু বেসিক জিনিস সম্পর্কে একটু ধারণা দিই। তোমরা এর আগের লেকচারে বিভব শিখেছো যে বিভব পার্থক্য যদি বজায় থাকে তাহলে একটি বর্তনীতে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহিত হবে। তো বিভব পার্থক্য এমন একটা জিনিস যেটির কারণেই বিদ্যুৎ প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয়। তো বিভব পার্থক্যের মান যত বেশি হবে এই ইলেকট্রনের যে প্রবাহ মাত্রাটা সেটা কিন্তু তত বৃদ্ধি পাবে এবং ইলেকট্রনের প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহও বৃদ্ধি পাবে। অর্থাৎ রোধের সূত্রটি হচ্ছে যে স্থির তাপমাত্রায় এই তড়িৎ প্রবাহ এবং যে বিভব পার্থক্য কোনো পরিবাহীর দুই প্রান্তের এটি পরস্পর সমানুপাতিক হবে, একই হারে বাড়বে। বিভব পার্থক্য যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে, বিভব পার্থক্য যত কমবে তড়িৎ প্রবাহ তত কমবে। তো এটিকে আসলে ওহমের সূত্রে একটু সুন্দর ভাষায় প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায় বা তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আই যেটাকে আমরা বলছি, তার মান হবে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হবে একই হারে বৃদ্ধি পাওয়া। বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়বে। তো আমরা যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যে ভি এবং তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি। ও সমানুপাতিক তুলে দিলে একটি সমান চিহ্ন যদি ধ্রুবক নিতে হয় সেটিকে 1/r আমাদের ধ্রুবক নিলে একবারে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে ভি এবং আই সমানুপাতিক এবং আর এর সাথে কিন্তু আই ব্যস্তানুপাতিক, যেটা আমরা এখানেই শিখেছি যে রোধ যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত কমে যাবে। অর্থাৎ ওহমের সূত্রকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভি এর সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। তো এবার আমরা জেনে নিই 1 ওহম কাকে বলে। এই সূত্র থেকে কিন্তু আমরা 1 ওহমের সংজ্ঞাটা দিতে পারি। যেমন এখানে আয়ের মান যদি আমরা 1 অ্যাম্পিয়ার ধরি এবং ভি এর মান যদি 1 ভোল্ট ধরি তাহলে কিন্তু আর এর মান 1 ওহম হয়ে যায়। অর্থাৎ কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওর মধ্য দিয়ে যদি আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করি, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাহলে ওই পরিবাহের যে রোধ হয় তাকে আমরা বলবো 1 ওহম। এটি 1 ওহমের সংজ্ঞা। এবারে তোমাদের একটি গ্রাফ দেখাবো। গ্রাফে আমরা অলরেডি জানি যে সমানুপাতিক যদি হয় তাহলে রিলেশনটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। সমানুপাতিক যদি হয়, যেমন আই এর সাথে ভি এর সম্পর্ক যদি সমানুপাতিক তাহলে রোধের সূত্রের গ্রাফটা কিন্তু এটি হবে। এটিও হতে পারে, ভি এর সাথে আই দিলেও হবে, বাট এটি ব্যস্তানুপাতিক হলে এরকম রিলেশন হয়, আর মূলবিন্দু দিতে যায়নি তাই এটি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ওহমের সূত্রের গ্রাফটি হবে খ এবং ঘ। এই গ্রাফটিকে আমরা আরো সুন্দরভাবে ওহমের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ নিচের কোনটি গ্রাফ এটি ব্যাখ্যা, তাহলে আমরা বুঝলাম যে খ এবং ঘ। আমরা এই গ্রাফটিকে আরেকটু ভালোভাবে শিখব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একই হারে এদিকে বিভব বাড়ছে 1 2 3 4 5 6, এদিকে তড়িৎ প্রবাহ বাড়ছে 1 2 3 4 5 6। তো দেখো যখন 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, অর্থাৎ একই হারে বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়ছে। এই কারণে আমরা এই গ্রাফটিকে এভাবে প্রকাশ করতে পারি যে আই এবং ভি এর রিলেশন যেহেতু সমানুপাতিক, এই কারণে সকল সমানুপাতিক গ্রাফ এভাবে আমরা দেখাতে পারবো। এই যে এখানে দেখানো হয়েছে, দেখো 4 এর জন্য 4,
3 জন্য 3, 3 থেকে 4 হলো, এটাও 3 থেকে 4 হলো। এ কারণে আমরা সমানুপাতিক হলে এভাবে আমরা গ্রাফটি দেখাতে পারি। আর আমরা যদি ওই ওহমের যে সূত্রটি সেটিকে আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, এটা আমি আগেও দেখিয়েছি, I = V বাই, আর এই সূত্র দিয়ে তোমাদের অনেক ম্যাথ পরীক্ষায় আসতে পারে, সেখানে একটু খেয়াল করবা। এবং I এর মান বের করতে বললে একক হবে অ্যাম্পিয়ার, V এর মান বের করতে বললে একক হবে ভোল্ট V, এবং আর এর একক তোমরা জানো ওহম, এক ওহমের সংজ্ঞাও তোমাদের শেখানো হয়েছে। এবারে আমরা বর্তনী প্রকারভেদ সম্পর্কে জানবো এবং বর্তনী কাকে বলে। তো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আসলে বর্তনী বলে। একটা সার্কিটের মধ্যে যেদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, পুরো সার্কিট জুড়ে তড়িৎ প্রবাহিত হয়, সেটাকে আমরা আসলে বর্তনী বলে থাকি। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বর্তনী বলি। তো একটি বর্তনী তৈরিতে আমরা জানি আমাদের কিছু উপকরণ লাগে, যেমন ব্যাটারি, সুইচ, বাল্ব, রোধ, অ্যামিটার, ভোল্টমিটার। তো এই উপকরণগুলোকে যদি আমরা সাজাই তাহলে দুইভাবে সাজাতে পারি, একটি হচ্ছে শ্রেণীতে এবং একটি সমান্তরালে। এই সংযোগ দেওয়ার প্রকৃতি অনুযায়ী তড়িৎ বর্তনীকে দুইভাবে প্রকাশ করা হয়, একটি হচ্ছে শ্রেণী সংযোগ আর অপরটি হচ্ছে সমান্তরাল সংযোগ। আসো আমরা শ্রেণী সংযোগ সম্পর্কে জেনে নিই। এখানে দুটি রোধ দেখানো হয়েছে, দেখো R1 এবং R2, এবং দুটি রোধকে পাশাপাশি সংযুক্ত করা হয়েছে। এবং আমরা জানি প্রত্যেকটি রোধের বাল্বের এগুলোর দুটি করে প্রান্ত থাকে। তো এই রোধের দেখো, এই রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আমি আরেকটা যদি লাগাতাম তাহলে দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্তকে সংযুক্ত করে ব্যাটারি, অ্যামিটার, সুইচের সাথে সংযোগ করলে সেটাকে আমরা বলছি শ্রেণী সংযোগ। তাহলে এটির সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত করা হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, যেটা আমি বলেছি, দেখো প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টির এক প্রান্তের সাথে তৃতীয়টির অন্য প্রান্ত, এভাবে সবগুলো পর্যায়ক্রমে সংযুক্ত থাকে, তবে সেই সংযোগকে শ্রেণী সংযোগ বা অনুক্রম সংযোগ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ভালোভাবে চিত্রটা দেখে একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে আমার মনে হয় এই সংজ্ঞাটা তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। এখানে আমরা একটি শ্রেণী সংযোগের ভিডিও চিত্র দেখি, কিভাবে আমরা শ্রেণী সংযোগে একটি বর্তনীকে সংযুক্ত করতে পারি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা। দেখো এখানে দুটি বাল্ব শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে পাশাপাশি। এই যে এদিক দিয়ে দেখো মাইনাস থেকে ইলেকট্রন প্রবাহিত হয় আমরা জানি, আর প্লাস থেকে মাইনাসের থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। দেখো বাল্ব দুটি জ্বলছে, তাহলে এটিকে আমরা বলবো শ্রেণী সংযোগ। এবং দেখো একটা যদি কেটে যায় তাহলে কিন্তু দুইটি বাল্বই বন্ধ হয়ে যাবে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি শ্রেণী সংযোগের একটি অসুবিধা। এটিও দেখো শ্রেণী সংযোগ। দেখো এখানে একটি জিনিস খেয়াল করো তোমরা, এই যে এই বাল্বের প্রথম প্রান্ত ব্যাটারির সাথে লাগানো হয়েছে, দ্বিতীয় প্রান্ত অপর বাল্বের সাথে। তাহলে প্রথম রোধের এক প্রান্তের সাথে দ্বিতীয় রোধের অপর প্রান্ত যুক্ত করা হয়েছে। এবার দ্বিতীয় রোধ বা বাল্বের অপর প্রান্তের সাথে আমরা বাল্ব সংযুক্ত করে ব্যাটারি সংযুক্ত করেছি, তার মানে এটি শ্রেণী সংযোগ। দেখো একটি যদি খুলে দিই সমস্ত বর্তনী বন্ধ হয়ে যায়, এটা একটি শ্রেণী সংযোগের অসুবিধা। আর এটি সমান্তরাল বর্তনী দেখানো হয়েছে, তোমাদের সমান্তরালটা আলোচনা করব আমি, তার আগে একটু বলে নিই আমি। দেখো তোমরা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে দেখো যে এটারও প্রথম বিন্দু এটা, এটারও প্রথম বিন্দু এটা, দুইটা বাল্বেরই। আবার এই বাল্বেরও শেষ বিন্দু এটা, এই বাল্বেরও শেষ বিন্দু এটা। তাহলে কোনো একটি বর্তনীতে যদি কতগুলো রোধ বা তড়িৎ উপকরণকে এমনভাবে সংযুক্ত করা হয় যেন সবগুলো রোধের প্রথম বিন্দু একটি সাধারণ বিন্দুতে অবস্থিত হবে এবং শেষ বিন্দু অপর একটি সাধারণ বিন্দুতে অবস্থিত হবে, তখন এই সংযোগকে আমরা বলবো সমান্তরাল সংযোগ, যেটি আমরা সংজ্ঞা আকারে একটু পরে দেখব। যেহেতু ভিডিওটিতে পড়ানোর আগে ভিডিওটি ওপেন হয়েছে এই সমান্তরাল বর্তনীর, এই কারণে আমি সংজ্ঞাটা বলে দিলাম। এখন ভিডিওটা অবজার্ভ করো, এখানে যে ঘটনাটা ঘটবে দেখো, এখানে যদি আমরা সংযোগ বিচ্ছিন্ন করি দুটি বাল্বই নিভে যাবে, কিন্তু আমি কিন্তু এখানে এবং এখানে আলাদাভাবে সুইচ ব্যবহার করতে পারবো। এটা একটি সুবিধা, সমান্তরাল বর্তনীতে আলাদা আলাদা সুইচ ব্যবহার করা যায়, এটা সমান্তরাল বর্তনীর একটি সুবিধা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর যে বেসিক মিল এবং অমিল। এবার আমরা সমান্তরাল বর্তনীর সংজ্ঞাটা একটু দেখে নেব। তোমাদের যেটা বললাম, কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যেন সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তবে সেই সংযোগকেই
সমান্তরাল সংযোগ বলে, যেটি আমি তোমাদের অলরেডি বলে ফেলছি। দেখো এটারও প্রথম বিন্দু এটা, এই রোধের প্রথম বিন্দু এটা, এই রোধেরও শেষ বিন্দু এটা, এই রোধেরও শেষ বিন্দু এটা। তাহলে এই সংযোগকে আমরা বলবো সমান্তরাল সংযোগ। এখানে চিত্রটার মাধ্যমে আবারও ওই ভিডিওটা আমরা দেখবো, আমি এটা স্কিপ করলাম এর জন্য, যেহেতু দেখে ফেলছি অলরেডি। তাহলে এটি তোমরা খেয়াল করো, এটি কি হবে? সমান্তরাল বর্তনী হবে। কারণ দেখো প্রত্যেকটা রোধের প্রথম বিন্দু এবং শেষ বিন্দু দুটি সাধারণ বিন্দুতে অবস্থিত। তাহলে এই ধরনের সংযোগকে আমরা বলবো সমান্তরাল সংযোগ। ব্যাটারির সুইচ এগুলো শ্রেণীতে সংযুক্ত থাকে সবসময়। এবং নিচে যে চিত্রটা দেখানো হয়েছে এটি কিন্তু শ্রেণী সংযোগের চিত্র। দুটো কম্পেয়ার করো, দেখো এগুলো পরপর যুক্ত করা হয়েছে এবং এটাকে আমরা বলবো শ্রেণী সংযোগ। শ্রেণী এবং সমান্তরাল সংযোগের দুটি উদাহরণ এখানে আলোচনা করা হয়েছে। এবার আমরা একটা বৈশিষ্ট্য জেনে নিই। সমান্তরাল সংযোগে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়, যেটি তোমরা চিত্র থেকে দেখেছো যে ভিন্ন ভিন্ন পথে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। তার টিএসের যে কয়টি রোধ সে কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় এবং একটি বাল্ব নষ্ট হলেও অন্যটি জ্বলে সমান্তরালের ক্ষেত্রে, যেটি আমি আলাদা আলাদা সুইচ যেহেতু ব্যবহার করা যায় এই কারণে এটি একটি সুবিধা। প্রতিটি বাল্বে পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যাবে, এ কারণে বসত বাড়িতে ব্যবহার সুবিধা। যদি শ্রেণীতে যেমন একটি বাল্ব কেটে গেলে সব বন্ধ হয়ে যায়, এরপরে একটি সুইচ অন করলে সবগুলো জ্বলে ওঠে, বসত বাড়িতে তো এরকম আমরা ব্যবহার করি না। প্রতিটি বাল্বের প্রান্ত দৈর্ঘ্য পার্থক্য যেহেতু একই থাকে, তাই প্রতিটি বাল্বে একই রকম উজ্জ্বল জ্বলে, এটি আরেকটি সুবিধা। প্রতিটি বাল্বই তড়িৎ কোষের পূর্ণ তড়িৎচালক বল লাভ করবে। এই জন্যই আমরা বলবো গৃহে বিদ্যুৎ আয়নের জন্য সমান্তরাল সংযোগটাই বেস্ট। তাহলে পরীক্ষা যদি আসে গৃহে বিদ্যুৎ আয়নের জন্য কোনটি উপযোগী, দুটি বলবো। তবে যদি বলে সমান্তরাল বর্তনী কেন উপযোগী, তাহলে আমরা এই পয়েন্টগুলো পরীক্ষায় লিখবো। আর যখন বলবে কোনটি উপযোগী, তখন আমরা দুটাই লিখবো। এবং এটার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। এই সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়, একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটি একটি বৈশিষ্ট্য। এবং একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলবে অন্য বাল্বগুলো একই উজ্জ্বলভাবে জ্বলবে না, অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে উজ্জ্বল্য কমতে থাকবে, এটি একটি অসুবিধা। একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায়, যেটি আমি ভিডিওতে দেখিয়েছি, সবগুলো বাল্ব কিন্তু বন্ধ হয়ে যাবে এবং প্রতিটি বাল্বে পৃথক পৃথকভাবে জ্বালানো নেভানো সম্ভব হবে না। তাহলে এটি তো সম্ভব না। আমরা যদি একটি সুইচ অন করে আমাদের সমস্ত ঘরের লাইট জ্বলে ওঠে, এটা কি আমরা চাই? আমাদের তো প্রয়োজন অনুযায়ী আমরা বাল্ব জ্বালাবো। এই কারণেই আমরা সমান্তরাল বর্তনীকে বেশি প্রায়োরিটি দেই শ্রেণী বর্তনীর তুলনায়। তবে কোনো কোনো জায়গায় ব্যবহার করা হয়, এটা তোমরা একটু দেখে নিবা। এখন জোড়ায় কিছু কাজ দেয়া আছে, দেখো যে চিত্রগুলোর মধ্যে তুলনা করো। তো তুমি আগে বুঝতে হবে যে কোনটা কি ধরনের। দেখো এটা পরপর সংযুক্ত, তার মানে এটা শ্রেণী সংযোগ এবং এটা সমান্তরাল সংযোগ। এখন তোমাকে যে পার্থক্য বা তুলনা, সেটা আমি যে বক্সটা একটু আগে দেখালাম সেটি তোমাদের আসলে এখন লিখতে হবে। এটা তোমরা মুখস্থ করবা, করে না দেখে এই হোমওয়ার্কটি বাসায় খাতায় নোট করবা এবং স্কুল খুললে আমাকে অবশ্যই দেখাবা। এখানে একটি ভিডিও চিত্র দেখানো আছে। আচ্ছা দেখো, ভিডিও চিত্রটিতে আমরা অলরেডি দেখেছি, এটা আমরা স্কিপ করছি, আমার মনে হয় তোমরা পারবা এটা। তো এখানে একটি সংযোগ দেখানো হয়েছে, দেখো এটা শ্রেণী সংযোগ এবং এটা দেখো এটা সমান্তরাল সংযোগ। তাহলে সংযোগগুলো এবং এটা শ্রেণী সংযোগ। তো সংযোগগুলো দেখে যেন আমরা বুঝতে পারি যে কোনটা শ্রেণী এবং কোনটা সমান্তরাল সংযোগ। এখানে দেখো এই বাল্বের সাথে এটি কিন্তু শ্রেণীতে, বাট এইগুলো কিন্তু আবার সমান্তরালে, মানে দুইটা কম্পেয়ার করা হয়েছে, একসাথে কম্বাইন করা হয়েছে। এভাবে আমরা একটু ভালোভাবে যেন দেখে বুঝতে পারি যে কোনটি শ্রেণী এবং কোনটি সমান্তরাল। এখানে কিছু মূল্যায়নের কোশ্চেন দেওয়া আছে, তোমরা এই কোশ্চেনগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা যে কোনটি উত্তর হবে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। এছাড়া আরও একটি কোশ্চেন এখানে আছে, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা বাসায় বসে বসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা। এই বর্তনীর আলোকে এই কোশ্চেনটা কোনটা অ্যান্সার হবে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। এখানে স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলোর নোট কমপ্লিট করবা। এখানে আরও কিছু দেওয়া আছে, এগুলো একটু বাসায় তোমরা স্ক্রিনশট নিয়ে সলিউশন তৈরি করবা। পরবর্তীতে স্কুল খুললে আমাদের সাথে কথা বলবা, অথবা মোবাইলে যোগাযোগ করতে পারো এখন, যেহেতু তোমাদের স্কুল বন্ধ। এখানে কিছু মূল্যায়ন দেওয়া আছে, দেখো পরিবাহিত ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে কি বলে।
রোদ। এভাবে তোমরা এগুলো একটু কোশ্চেনগুলোর উত্তর বাসায় প্র্যাকটিস করবা, এবং তোমাদের কাছে যে নোট গাইড আছে সেগুলো থেকে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা সলভ করবে। এছাড়া আমি তোমাদের একটি প্রশ্ন ব্যাংক সরবরাহ করেছি, সেটি তোমরা সলিউশন বা উত্তরপত্র তৈরি করবা এবং এগুলো আমাকে দেখাবা। তোমাদের এগুলো হোমওয়ার্ক, এগুলো স্ক্রিনশট নিয়ে বা পুশ করে তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা। এছাড়া আরও কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। এক ওহম কাকে বলে, ওহমের সূত্রটি বিবৃতি ব্যাখ্যা করো, শ্রেণীর সমান্তরাল বর্তনী বলতে কি বোঝো, শ্রেণীর সমান্তরালের মধ্যে কোন ধরনের বর্তনী বসত বাড়িতে ব্যবহার উপযোগী, শ্রেণীর সমান্তরাল বর্তনীর বৈশিষ্ট্য, যা যা আজকে পড়িয়েছি সবই এখানে দেওয়া আছে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফিজ।